নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মিনাক্ষী। চোখ রাখছি খবরে। ঐতিহ্যবাহী কের পূজা রাজ্যের উন্নয়নের জন্য ত্রিপুরা জনগণের মঙ্গলার্থে হয়ে থাকে এই পুজো। শনিবার আগরতলার রাজবাড়িতে অংশ নিয়ে এই পুজোতে অংশগ্রহণ করে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য উচ্চ পদস্থরা অংশগ্রহণ করেন। এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কের পুজোর বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং গোটা রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছা জানান। আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয় তার জন্যই কিন্তু এবং এই ধরনের এভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে মহামারী রোগ ইত্যাদি হয় সেইভাবে বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য এই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক এর জন্য এটা পূজা। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, বাড়ির সামনে হয় না, গ্রামে গঞ্জেও যারা ত্রিপুরী আছে, ইয়াং যারা বা যারা আমাদের অন্যান্য যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের মধ্যেও কিন্তু এটা হয়ে থাকে। তো আমি আজ ত্রিপুরায়ও বিশেষ নিবিড় ভোটার তালিকা শোধনের দাবিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে তীব্রমথা দলের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন প্রদ্যুৎ কিশোর দীপুরমন। বিহারের ধাঁচে ত্রিপুরায়ও বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের আগে দাবি জানিয়েছিল তীব্রমথা। এবার বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের দাবিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে তীব্রমথা দলের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দীপুরমন। 23 জুলাই নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে চলেছে তীব্রমথার প্রতিনিধি দলটি। তবে বিষয়টি নিয়ে এখনই বিশেষ কোনো কিছু খোলাসা করতে চাইছে না রাজ্য সরকারের শরিক দল তীব্রমথা। We have heard very recently that on 23rd July, the team of the Tīpra-Motha led by Maharaja is going to meet with Chief Election Commissioner. ECI, Yeah, we want a reaction from you and about the whole planning or program. No, actually right now we can disclose the matter. Okay. Is this the final matter actually? Final means we are going to meet with ECI. That's right. And what is the main? Yeah. So the matter could not be disclosed right now. Okay, actually, this is an open secret that regarding the Bangladesh issue, and which is the main issue, and the summary revision of the electoral. Another agenda I have, but could not disclose the matter. But what is the main agenda to meet with the Chief Election Commissioner? That is the main reason to remove from the electoral roll the Bangladeshi national. It's a good initiative. We have one at the earliest to find out the Bangladeshi national. Yeah. It's a good initiative. We have already requested the government of Tripura to form the STF like that. দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ পর্বে ত্রিপুরা নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করবে মথার প্রতিনিধি দল, যার মধ্যে একটি মূল দাবি হলো রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বাস্তবায়ন করা।
মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চলা তীব্রামথা দলের প্রতিনিধি দলের সদস্যরা হলেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের প্রধান নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, চেয়ারম্যান জগদীশ দেববর্মা, নির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মা। ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করার জন্য একটি বিশেষ সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উপজাতীয় এলাকায় যেখানে অনিয়ম এবং কথিত অবৈধ অভিবাসীদের উপস্থিতির কারণে এই তালিকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করে তীব্রামথা। বিহারের ভোটার তালিকায় নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের অনেক লোকের নাম শনাক্ত হওয়ার খবরে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দাবি জানিয়েছে তীব্রামথা। অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ তালিকা থেকে বাদ দেওয়া এবং বহিষ্কারের জন্য একই দাবি উত্থাপনের জন্য আসাম, মেঘালয়, মিজোরাম এবং মণিপুরের আঞ্চলিক দলগুলির সাথে আলোচনা চলছে বলে জানিয়েছিলেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। উল্লেখ করা যেতে পারে ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় ১৩ জন বিধায়ক রয়েছে তীব্রামথার এবং ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতায় রয়েছে তীব্রামথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে রাজ্যের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে বিমান সংস্থাগুলো। ইতিমধ্যে প্রবেশ করেছে বর্ষাকাল। প্রেক্ষিতে এই বিষয়ে বিমান সংস্থাগুলির সঙ্গে আগাম বৈঠক করে নির্দেশিকা জারি করার দাবি করেছেন রাজ্যের যাত্রী সাধারণেরা। দুর্যোগের সময় সাধারণ মানুষের অসহায়তা এবং তার সুযোগ নিয়ে বেসরকারি বিমান সংস্থাগুলো অতিরিক্ত মুনাফা লোভের বিষয়টি নিয়ে আগাম পদক্ষেপের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। ভারী বর্ষণের কারণে আসামের কিছু অঞ্চলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, বিশেষ করে বর্ষাকালীন সময়ে। এর ফলে আগরতলা গুয়াহাটি রুটে যাত্রীদের নির্ভর হতে হয় বিমান পরিষেবার উপর। সেই সুযোগে বিমান সংস্থাগুলো টিকিটের দাম ১৪,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেয়, যা সাধারণ সময়ের তুলনায় বহু গুণ বেশি। রেল যোগাযোগ স্বাভাবিক হতেই টিকিটের দাম আবার হঠাৎ করে চলে আসে ২,০০০ টাকা আশেপাশে। এই বিষয়ে বেসরকারি বিমান পরিবাহী সংস্থাগুলির রাজ্য বলেই মনে করেন যাত্রী সাধারণ। রাজ্যের ছাত্রছাত্রীরা, অসুস্থ রোগী যারা রয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে বাধ্য হন, তাদের পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু রাজ্য সরকার এই প্রশ্নে কোনো পথে গ্রহণ করতে পারছে না। রাজ্য কেন্দ্রীয় সরকার কিভাবে এই অতিরিক্ত ভাড়া নেওয়ার সময় নীরব থাকে তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। শিলচর গুয়াহাটি রুটে ৬,৫০০ টাকার বেশি না নেওয়ার জন্য ইতিমধ্যে বেসরকারি বিমান পরিবাহী সংস্থাগুলি নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। আগরতলা গুয়াহাটি রুটে এমন অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও এই ধরনের কোনো পদক্ষেপ কেন নিতে পারছে না ত্রিপুরা সরকার বা কেন্দ্রীয় সরকার, তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। যখন জরুরি পণ্য বা ওষুধের দাম বাড়লে সরকার কঠোর পদক্ষেপ নেবার বার্তা দিয়ে থাকে, তখন যাত্রী ধরনের দুর্ভোগের সময় এমন ঊর্ধ্বমুখী ভাড়া নিয়ে সরকার কেন নীরব ভূমিকা পালন করে প্রশ্ন উঠছে তা নিয়েও। ২৬১ কিলোমিটারের একই রকম দূরত্ব হওয়া সত্ত্বেও শিলচরের জন্য বিমান ভাড়া আদায়ের সীমা নির্ধারিত হলেও আগরতলার ক্ষেত্রে এই রকম কোনো নির্দেশনা ছিল না কেন, তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে বিমান সংস্থাগুলিকে সতর্ক করার দাবি হচ্ছে রাজ্যের বিভিন্ন মহল থেকে। বেসরকারি বিমান সংস্থাগুলিকে নিয়ম পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, বিশেষ করে যোগপূর্ণ সময়ে বলে অভিমত রাজ্যের মানুষের। শুধু তাই নয়, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ যাত্রীর কথা মাথায় রেখে ভাড়া নিয়ন্ত্রণের জন্য প্রাইস ক্যাপ নীতিও প্রণয়ন করা যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট তথ্য বিকল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সড়ক যোগাযোগ ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। পর্যায়ক্রমে ১,০০০ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে ত্রিপুরায়। নির্মাণের দায়িত্ব রয়েছে NHIDCL, কিন্তু রাজ্যের সড়ক নির্মাণ এবং সংস্কারের ক্ষেত্রে NHIDCL এর পারফরমেন্স নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। রাজ্যের সমস্ত জেলা সদর দফতর, মহকুমা সদর দফতর এবং সংযোগহীন জনবসতি এলাকাগুলি ডাবল লেন রাস্তা সহ জাতীয় সড়কের সাথে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এছাড়া আগরতলা শহর এলাকায় ভারতমালা স্কিমের অধীনে প্রস্তাব করা হয়েছে প্রায় ৪৪৯ কিলোমিটার রিং রোডও। বর্তমানে রাজ্যে পূর্ত দপ্তরের অধীনে মোট রাস্তার দৈর্ঘ্য প্রায় ১০,৬১৮,423 কিলোমিটার, যার মধ্যে ১,০৫৭ কিলোমিটার রয়েছে জাতীয় সড়ক। এর মধ্যে ১৭১ কিলোমিটার রয়েছে বড় জেলা সড়ক।
অন্যান্য জেলা সড়ক রয়েছে 483 কিলোমিটার, শহরের রাস্তা রয়েছে 1167 কিলোমিটার এবং গ্রামীণ সড়ক রয়েছে 8740 কিলোমিটার। ত্রিপুরা জাতীয় সড়কের বিস্তৃতি প্রায় 923 কিলোমিটার। আরও 4টি অতিরিক্ত জাতীয় সড়ক নির্মাণ করা হবে, যা হবে প্রায় 229 কিলোমিটার। 930 কিলোমিটার জাতীয় সড়কের মধ্যে ইতিমধ্যে ডাবল লেনে উন্নীত করা হয়েছে 509 কিলোমিটার। রাজ্যের সমস্ত জেলা সদর, মহকুমা সদর এবং সংযোগ জনবসতি এলাকাগুলি সংযুক্ত থাকবে ডাবল লেন জাতীয় সড়কের সাথে। আগরতলা শহর এলাকার জন্য ভারতমালা স্কিমের অধীনে প্রায় 449 কিলোমিটার রিং রোড প্রস্তাবিত রয়েছে। প্রস্তাবিত এই পরিকল্পনায় আগরতলা বাইপাস খয়ারপুর থেকে আমতলী এবং পূর্ব বাইপাস লেম্বুছড়া থেকে এবং ওয়েস্টার্ন বাইপাস লেম্বুছড়া থেকে বিস্তৃত রয়েছে আমতলী পর্যন্ত। এছাড়া কুমারঘাট, জনপুর, মনু, আমবাসা, তেলিয়াপুরা, আনিরবাজার, চিরানিয়ায় নির্মাণ করা হবে বাইপাস। এই সবগুলি প্রকল্পের দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় NHIDCL এর উপর। কিন্তু রাজ্যের বেশ কয়েকটি স্থানে নবনির্মিত জাতীয় সড়ক এবং মহাসড়ক বারবার করার পর ত্রুটিপূর্ণ নির্মাণের অভিযোগ রয়েছে NHIDCL এর উপর। খোয়াই, কমলপুর, আগরতলা, উদয়পুর, বড়মুড়া, উদয়পুর, সাবরুম, চোরাইবাড়ি থেকে কুমারঘাট পর্যন্ত প্রায় 60 কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশায় রয়েছে। 2 ঘন্টায় আওয়া যায় এই কুমারঘাট থেকে এই রাস্তা অনা অঞ্জানা 5 ঘন্টা। এত গাতা, এত রাস্তা মানে খুব খারাপ। আজকে তো 25 বছর ধরে এরকম চলতেছে। কাজ করলে কি দেবে, কাজ করে যায় 1 মাসও জানা খারাপ হয়ে যাবে। গাড়ি চালাতে সমস্যা, গাড়ি মেনটেন্স লাগে, টায়ার লাগে, টায়ার ফাটে, এরপরে পাতি ভাঙে, জাতীয় সড়ক এটা ত্রিপুরা লাইফ লাইন। এখান থেকে তো আপনার কুমারঘাট আগ পর্যন্ত খারাপ, কুমারঘাটের পরে কিছু। উত্তর পূর্বের রাজ্যগুলিতে মহাসড়ক নির্মাণের গতি বাড়ানোর জন্য 2015 সালে নির্মাণ করা হয়েছিল NHIDCL। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্বল এবং ইঞ্জিনিয়ারিং কোড অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে NHIDCL এর বিরুদ্ধে, যা পার্বত্য অঞ্চলে বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। নির্মাণের 2 থেকে 3 বছরের মধ্যে আগরতলা সারুন জাতীয় মহাসড়ক, আগরতলা কৈলাসহর ভায়া খোয়াই এবং কমলপুর জাতীয় মহাসড়ক, আগরতলা চুরাইবাড়ি জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থান দেখা দেয় ভাঙন, যা সময়ের সময় করলেও তাতেও উঠে আসছে নিম্নমানের কাজের অভিযোগ। তাই নয়, জাতীয় সড়ক এবং মহাসড়ক নির্মাণের বরাত পাবার পরেই সেগুলি নির্মাণ এবং সংস্কারের দায়িত্ব সাবকন্ট্রাক্টরের হাতে তুলে দেয় NHIDCL, যেখানে এই সকল সাবকন্ট্রাক্টরদের আর্থিক সঙ্গতি নিয়ে বরাবরই উঠে আসছে প্রশ্নচিহ্ন। প্রেক্ষিতে একদিকে যেমন হচ্ছে নিম্নমানের কাজ, অপরদিকে অর্থের অভাবে কোনো কোনো স্থানে বন্ধ থাকে কাজ। ত্রিপুরায় রাস্তা নির্মাণের সময় ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুসরণ করেনি NHIDCL। ক্রমাগত অভিযোগের কারণে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল রাজ্য সফর করে সরেজমিনে পর্যবেক্ষণ করে গেছেন সার্বিক বিষয়। এক্ষেত্রে গুণমান বজায় রেখে জাতীয় সড়ক এবং মহাসড়ক নির্মাণের কাজ পর্যবেক্ষণের জন্য উপযুক্ত মনিটরিং ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ব্যাংক জাতীয়করণে গ্রামীণ এবং শহর এলাকায় ব্যাংকগুলির শাখা নেটওয়ার্ককে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে, যার ফলে বৃদ্ধি পেয়েছে আর্থিক অন্তর্ভুক্তি, ঋণ এবং ক্ষুদ্র শিল্পের বিকাশের জন্য বিশেষ অবদান রাখতে পেরেছে ব্যাংক জাতীয়করণ। এই পদক্ষেপটি ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বাড়িয়েছে জনগণের। 19 জুলাই ঐতিহাসিক ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে এমনটাই জানালো UFBU ত্রিপুরা রাজ্য কমিটি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাবলিক সেক্টর ব্যাংকগুলিকে তুলে দিচ্ছে বেসরকারির হাতে, যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে UFBU। ভারতবর্ষের যে অর্থনীতির যে সার্বভৌমত্ব, অর্থনীতির সার্বভৌমত্বটা রক্ষা করছে পাবলিক সেক্টর ব্যাংক, এবং এই পাবলিক সেক্টর ব্যাংকের যেটা রয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম, এভরি নুকস এন্ড কর্নার, সেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী হোক, সেটা অরুণাচল থেকে গুজরাট হোক, আমাদের এই পরিষেবা প্রদান করা হচ্ছে। এবং আমাদের দাবি, এই মূল দাবি হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে ব্যাংকিং সেক্টরের যে নেচার, পাবলিক সেক্টর যে নেচার, সেটাকে অক্ষুণ্ণ না করে এবং ব্যাংকিং সেক্টরে আরও বেশি পরিমাণে কর্মী নিয়োগের দাবি আমরা রাখছি। কারণ ব্যাংকিং সেক্টরে কর্মী স্বল্পতায় ভুগছে, প্রচুর রিটায়ারমেন্টে যাচ্ছে, একদিকে ব্রাঞ্চ এক্সপানশন হচ্ছে, কিন্তু এস সাচ সেরকম ব্যাংকিং সেক্টরে কর্মী নিয়োগ নেই। তো আমাদের এখনকার পর্যন্ত আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।